জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা, এই যে ভগবান যাকে আমরা কলিযুগে পেয়েছি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই যে জগন্নাথ দেবের চলে এসেছে কি স্নান যাত্রা, খুব শুভ দিন। এটা কবে হবে? আগামী 11ই জুন, আপনার বুধবার। এটা হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া পূর্ণিমা তিথিতে। খুব সুন্দর দিন। এবং এই দিনটা আপনারা বাড়িতে কি কি করবেন, বা এই জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি আপনি দূর থেকে দাঁড়িয়ে দর্শনও করেন, তাহলে কি কি উপকার হবে বা কি ফল আপনি সঞ্চয় করতে পারবেন, আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এবং এই যে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন আপনার বাড়িতে কি করণীয়, যে একদম সকাল সকাল যে স্নান যাত্রা হবে, আপনি যদি স্নান করাতেও না পারেন, যদি আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখেন, বা আপনি কাউকে এই স্নান যাত্রা দর্শনে উৎসাহী করুন, সেটাতে কী ফল সঞ্চয় হবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত শ্রবণ করুন যে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শনে কি কি লাভ হবে ভক্তরা মাতাজি। আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানে থাকেন নির্মল সুন্দর বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের বিষয়গুলো আপনি নিষ্ঠার সহিত ঘরে বসে শ্রবণ করতে পারবেন। এখন আসি মূল পর্বে, যে জগন্নাথ দেবের যে স্নান যাত্রা, যে যারা স্নান করাবেন, যে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব যারা আছেন, তারাই কি শুধু কৃপা সংগ্রহ করতে পারবেন, না এই যারা দূর থেকে দাঁড়িয়ে দর্শন করবেন তারাও কৃপা সঞ্চয় করতে পারবেন? আজকের ভিডিওটা খুব নিষ্ঠার সাথে আপনারা শ্রবণ করুন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা এই ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন, এই সবার স্নান যাত্রা দর্শনে 1 নম্বর হলো, আপনারা যদি স্নান যাত্রা দর্শন করেন, আপনি স্নান যদি নাও করাতে পারেন, যে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবরা যে স্নান করাবেন, বারে বারে অভিষেক করাবেন, সেই দৃশ্যগুলো বা বিভিন্ন যে হাওয়ার মাধ্যমে ভগবান জগন্নাথকে যে সুগন্ধি পুষ্প দিয়ে, বিভিন্ন ফলের রস দিয়ে, ডাবের রস দিয়ে যে বারে বারে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবরা স্নান করাবেন, সেই দৃশ্যটা যদি আপনি দাঁড়িয়ে দর্শনও করেন, তাহলে প্রথম আপনি কি উপকার পাবেন, যে শাস্ত্রে সুন্দর করে লেখা আছে যে মাতৃগর্ভে আমাদেরকে আর জন্মগ্রহণ করতে হবে না। যে 84 লক্ষ জনি আমরা কখনো কীটপতঙ্গ, কখনো গাছপালা, কখনো পশু পাখি, বিভিন্ন প্রণালী, বিভিন্ন প্রজাতির যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে 4টে জিনিস, এই ত্রিতাপের দুনিয়ায় যে কষ্ট ভোগ করছি, সেগুলো কি একদম দূর হয়ে যাবে। আপনি এই জগন্নাথ দেবের দর্শনে, স্নান যাত্রার দর্শনে আপনার সরাসরি ভগবত ধামে যেতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের জপাকৃত লীলায় আপনি অংশগ্রহণ করে সরাসরি বৈকুণ্ঠ লোক গোলক ধামে গিয়ে ভগবানের সেবা করতে পারবেন, 1 নম্বর। আর দ্বিতীয় হলো, যে যারা এই অজ্ঞাত কারণে পাপ কর্ম করে থাকেন, বা আমাদের যে সনাতন ধর্মের যে নিয়ম আছে, অনেকে একাদশী পালন করেন না, অনেকে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন না, অনেকে ধর্মকর্মের সাথে কোনো সংযুক্ত নেই, বা অনেকে যে বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত আছেন, তারাও যদি এই জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করেন, তাহলে কি হবে, আপনার পাপ আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, আপনি মুক্তির রাস্তা খুঁজে পাবেন। কারণ ভগবান জগন্নাথ খুব কৃপালু। উনি দেখেন সারা বছর বিভিন্ন মন্দিরে বিগ্রহ থাকেন, কিন্তু এই স্নান যাত্রায় তিনি বাইরে বেরিয়ে আসেন বিগ্রহ থেকে। দেখবেন যেখানেই স্নান যাত্রা হবে, একটু উঁচু জায়গায় জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা 3 জনকে খুব স্থাপন করে সুন্দরভাবে বিভিন্ন বস্ত্র পোশাক পরিধান করে, বিভিন্ন সুগন্ধি মালা দিয়ে উঁচু জায়গায় কেন স্নান করে, যাতে অনেক দূর থেকেও মানুষ দেখতে পায়, সেটা দর্শন দিতে পারে। তাই আপনি যদি এই জগন্নাথ দেবকে দর্শন করেন, আপনার কি হবে, অজ্ঞাত কারণে কোনো পাপ কর্ম করে থাকলে আপনার সেগুলো ক্ষয় হয়ে যাবে। আপনি আস্তে আস্তে এই দুর্লভ মানব জীবনটাকে আপনি সার্থক করতে পারবেন। তারপরে আর কি পাবেন, এই জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শনে আপনার কি হবে, আস্তে আস্তে হৃদয়ে ভগবান জগন্নাথের প্রতি আপনার যে তাকে সেবা করার যে মনোবাসনা, আস্তে আস্তে কি হবে, এটা বৃদ্ধি পাবে। দেখবেন আপনি যদি সমাজের খারাপ লোকের সংস্পর্শে থাকেন, তাহলে কি হবে, খারাপের দিকে আপনার মনটা ধাবিত হবে। আর এই 365 দিনের মধ্যে যদি ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রায় আপনি অংশগ্রহণ করেন,
স্নানযাত্রায় আপনি অংশগ্রহণ করতে পারলে তো খুব ভালো। যদি সেটা না পারেন, যদি দূর থেকে দাঁড়িয়ে দর্শনও করেন, হ্যাঁ, হয়তো এমন জায়গায় হচ্ছে আপনি বাড়ির ছাদে দেখেও দর্শন করতে পারেন। হ্যাঁ, দর্শন করলে কি হবে, আপনি ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন, যে কৃপার ফলে আপনি জগৎ সংসারে ভালো থাকতে পারবেন। স্বামী, সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনার দুর্লভ মানব জীবনটাকে আপনি সার্থক করতে পারবেন। আর কি আপনি উপকার পাবেন বা ফল পাবেন? ফল সঞ্চয় করতে পারবেন জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শনে। আপনি সেদিন কি করবেন, যেখানেই জগন্নাথ দেবের স্নানযাত্রা হোক, পুরীতে যে মন্দির হবে, মন্দিরের বাইরে বিগ্রহ নিয়ে আসবে দেখবেন, বা আমাদের ইস্কন যে মন্দির আছে, যত ইস্কন মন্দির আছে, সমস্ত ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা হবে। কারণ কি, জগন্নাথ দেবকে আমরা পেয়েছি কলিযুগে ভগবান হিসেবে। এত সহজভাবে তিনি সমস্ত একদম ছোট বড় সমস্ত মানুষকে কৃপা করার জন্য তিনি বিগ্রহ ছেড়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। এটা ভগবানের একদম আমাদের অধপতিত মানব জীবনকে সহজভাবে কৃপা করার একটা সুন্দর রাস্তা। তাই আপনি দূর থেকে দর্শন করুন। আগামী 11ই জুন বুধবার সারা পৃথিবীতে উদযাপিত হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পূর্ণিমা তিথিতে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানযাত্রার দিন আপনারা বাড়িতে কি করবেন, অবশ্যই নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। হ্যাঁ, যেহেতু ভগবানের আবির্ভাব তিথি, স্নানযাত্রাটা কিন্তু এটা স্নান করাচ্ছে। তারপর অনেকে ব্যঙ্গ করে বলে জগন্নাথ দেবকে স্নান করায় জ্বর চলে আসে। এর কাহিনী যদি আপনারা শ্রবণ করেন তাহলে বলতে পারবেন জগন্নাথ দেবের কেন জ্বর চলে আসে ভক্তরা মাতাজি। কারণ কি, পুরীতে যে 108টা কলসি, পিতলের কলসিতে, হ্যাঁ, বিভিন্ন রকম এই কর্পূর, চন্দন, হ্যাঁ, দুধ, অভিষেক মিশ্রিত ফলের রস দিয়ে জগন্নাথ দেবকে ঢালা হয়। তারপর ঠান্ডা লেগে যায়। তারপর তিনি শবরদের, একদম নিচু জাতি, তাদের সেবা পাওয়ার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে তিনি জ্বর চলে আসে। কেন? যে একদম নিচু জাতি যারা আছে, আজকে মানব সমাজে দেখবেন আমরা কিন্তু বড়লোকদের নিয়ে ব্যস্ত থাকি, যাদের একটু পয়সা আছে, হ্যাঁ, অনেক সাধু ভক্তদের মধ্যে আছে, কিন্তু ভগবানের কাছে সবাই সমান আমরা, কারণ তার থেকেই আমরা এই পৃথিবীতে আসি। তাই তিনি সবসময় যে যাদের পয়সা আছে তাদেরই মন্দির বিগ্রহ সেবা নেবেন না, একদম নিচু জাতি যারা, একদম উপজাতি যাদেরকে বলে, তাদেরকে সবর, হ্যাঁ, তাদের সেবা নেওয়ার জন্য তিনি এই জ্বর চলে, তার জ্বরের এই চলে আসে। আসার পর তিনি কি করেন, যারা মন্দিরে বিগ্রহ সবসময় পূজা করেন তারা আর সেবা করাতে পারেন না। তখন ওই সবররা এই 15 দিন কি করেন, ভগবানকে সেবা করান, ভগবানের বিভিন্ন মাসাজ করান, ভগবানকে বিভিন্ন ওষুধ প্রণালী দেন। হ্যাঁ, ভগবানের ওখানেই ভোগারতি হয়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই যে সবররা ভগবানকে যে ভোগ নিবেদন করে, ভগবান সেবা করার পর সেই এটু জিনিসগুলি আবার সবররাও সেই প্রসাদ হিসেবে গ্রহণ করে এবং এটুগুলো সেখানেই থেকে যায়। কি আশ্চর্যের ব্যাপার না বলুন তো? তাই আপনারা আসুন, এই হৃদয় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা আগামী 11ই জুন বুধবার ভগবান জগন্নাথ দেবের, বলদেব সুভদ্রা সবার স্নানযাত্রা অন্তত আপনি করাতে না পারলেন, যেখানে হবে আপনার নিত্য কর্মটা সেদিন একটু কম করে, একটু সময় ব্যয় করে, সকাল আপনার ওই 11টা থেকে 12টা 1টার মধ্যে আপনি এই স্নানযাত্রায় অংশগ্রহণ করে, হ্যাঁ, পরিষ্কার শুদ্ধ পোশাক পরবেন এবং সেদিন আমি বারে বলছি আমিষ বর্জন করবেন, সমস্ত নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন, দুতকিরা বন্ধ করবেন, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ এগুলো বন্ধ করে জগন্নাথ দেবের যদি আপনি কৃপা পেতে চান, সংসার জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে স্নানযাত্রা অন্তত আপনি স্নান করাতে না পারেন, অভিষেক করাতে না পারেন, আপনি দর্শন করুন। দর্শনেই আপনার এই দুর্লভ মানব জীবনটা সার্থক হবে ভক্তরা মাতাজিরা। তা আপনার পরিবারের যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, যে ছোট বড় সবাই আনন্দ সহকারে আপনার বাড়িতেও অভিষেকের ব্যবস্থা করতে পারেন। স্নানযাত্রা যদি জগন্নাথের আপনার চিত্রপট, মৃত্তিকা বা বিগ্রহ থাকে, বা অনেকের স্ট্যাচু করা ছবি থাকে, দেখবেন কাচের ভিতরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সেটাকেও আপনি অভিষেক করাতে পারেন বাড়িতে। আমি আগের ভিডিওতে বলে দিয়েছি কীভাবে অভিষেক করাবেন। হ্যাঁ, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, মিষ্টি সংমিশ্রণ করে দুধের সাথে বা ফলের রসের সাথে বারে অভিষেক করাবেন। হ্যাঁ, মহামন্ত্র উচ্চারণ করবেন, বাড়ির সবাই কীর্তন করবেন এই জগন্নাথ দেবের স্নানযাত্রাতে। তারপরে এই 15 দিন যখন জগন্নাথ দেব এই শবরদের সেবা পাওয়ার পর তিনি বাইরে বেরিয়ে আসেন সুন্দর বসন পরে, আমাদের রথযাত্রা অনুষ্ঠান, রাজপথে চলে আসেন। তারপরে মাসির বাড়িতে থাকেন 7 দিন। এই রাজপথে কেন নেমে আসেন? ভগবান তার নিজের স্থান ছেড়ে শুধু অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, সেটা নিয়ে
রথযাত্রার মাহাত্ম্য আসবে বিশেষ। আপনারা চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুচিত্রা চ্যানেলে। তাই পরিবারের সবাই মিলে আগামী 11ই জুন বুধবার এই জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করুন। অন্তত আপনি অভিষেক করাতে না পারেন, কিছু ভগবানের জন্য সেবা করতে না পারেন, কোনো অসুবিধা নেই, 365 দিন। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে পূর্ণিমা তিথিতে আপনি জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করলেও আপনি সংসারে অনেক ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজি। আজ ধরেন কলিযুগে আমরা কেউ ভালো নেই, যার অর্থ আছে সেও ভালো নেই, যার অর্থ নেই সে তো ভালোই নেই। তো ভালো থাকতে গেলে ভগবানের সেবা করতে হবে। আমরা রামকে এই কলিযুগে পাবো না, কৃষ্ণকে পাবো না, কিন্তু ভগবান জগন্নাথকে আমরা পেয়েছি জগন্নাথ হিসেবে। কৃষ্ণ থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন, জগন্নাথ দেবের এই আপনার স্নানযাত্রা দর্শন করুন, দুর্লভ মানব জীবনটাকে আপনার সার্থক করুন ভক্তরা মাতাজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ছবিটা, আজকের এই আমাদের এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন। তাহলে যে স্নানযাত্রা দর্শনও কি কি উপকার আপনার বা কি কি ফল আপনি সঞ্চয় করতে পারবেন, সে কথাগুলো আপনার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই জানতে পারবে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।